ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যিনি আমাদেরকে আল্লাহর হুকুম জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এবং বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের দরবারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিয়েছেন। আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করা একটা অনেক লাভের বিষয়। রাসূলের উপর দুরূদ পাঠ করা অনেক লাভের বিষয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো দোয়ার মজলিসের মধ্যে আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ না করা হয়, ওই দোয়াটা আসমানে গিয়ে কবুল হয় না, বরং আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে। যখন দুরূদ পাঠ করা হবে তখন আল্লাহর দরবারে এটা কবুল হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করলে আমরা যখন দুরূদ পাঠ করে রাসূলের উপর মহব্বতের সহিত আমরা দুরূদ পাঠ করি, আমাদের দুরূদ পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাসূলের রওজা মুবারকে পৌঁছায় দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা একদল ফেরেশতা সৃষ্টি করেছেন। আপনি আমার নামসহ এবং আমার বাপ দাদার নামসহ বংশের নামসহ তালিকা করে আপনার দুরূদটা রাসূলের রওজাতে নিয়ে পৌঁছা দেওয়া হয়। তাহলে বোঝা গেল আমাদের যে দুরূদ শরীফ পাঠ করে তার আলোচনা রাসূলের দরবারে হয়। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা জানিয়ে দেয় অমুক এলাকার অমুক গ্রামের অমুক মহল্লার অমুক ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আপনার নামে 10 বার দুরূদ শরীফ পাঠ করেছে, আপনি হাদিয়াটুকু গ্রহণ করুন। তাহলে বোঝা গেল তাফসীরে মাআরিফ কোরআনের মধ্যে কথাটা আসছে, আলোচনাটা আসছে। তাহলে বোঝা গেল দুরূদ পাঠ করলে আমাদের লাভ। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা বান্দার
নেক ওজন দিবেন, মিজান পাল্লা যখন স্থাপন করবেন তিনি, যেটা আল্লাহ তাআলা আল কারিয়ার মধ্যে বলেন, মিজান পাল্লা স্থাপন করবেন, আপনি আমার নেক যদি কিছু কমতি দেখা দেয়, পাল্লা একটু হালকা দেখা দেয়, তো রসুলের উপর যে দুরূদ পাঠ করেছিল ওই নেকি রসুল নিজে মিজান পাল্লা তুলে ধরবেন। তাহলে বোঝা গেল দুরূদ শরীফ পাঠ করলে লাভ আছে না নাই? দুরূদ পাঠ করলেও লাভ আছে, এটা আপনি আমার লাভ। এর কারণ হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অত্যন্ত বেশি ভালোবাসেন। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সকল নবীদের চাইতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। তাই রসুলের ভালোবাসা পেতে হলে রসুলের আমল আমাদের, রসুল যেভাবে আমল করেছেন সে আমল আমাদেরকেও করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমি কাউকে ভালোবাসি, তার যে আমি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসি, কোনো একজন হক্কানি কোনো ব্যক্তিকে ভালোবাসি, কোনো বুজুর্গকে আমি ভালোবাসি, তাহলে আমার জন্য করণীয় হয়ে দাঁড়াবে যে ওই বুজুর্গ যে আমল করে আল্লাহর প্রিয় হয়েছেন ওই আমলগুলো আমাকেও করতে হবে। কি বলেন, ঠিক কিনা? স্লোগানের সঙ্গে কাজের মিল থাকতে হবে। আর স্লোগানের সঙ্গে যদি কাজের বাস্তবতার মিল না হয় তাহলে স্লোগানটা একটা হাস্যকর হয়ে দাঁড়াবে। যেমন আমরা দেখতে পাই নির্বাচনের সময় স্লোগান দেয়, রাস্তার মধ্যে যুবকেরা স্লোগান দেয়, অমুক ভাই যেখানে আমরা আসি সেখানে, অমুক ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, এমন স্লোগান দেয়। অমুক ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে। এই যে কথাটুকু বললো, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই বাড়িত আমি আছি রাস্তায়, স্লোগানের সঙ্গে বাস্তবতার মিল হয়েছে কিনা বলুন? মিল হয় না। ঠিক তেমনিভাবে আমি যদি রসুলকে ভালোবাসি, নিজেকে বলি আমি আশেক রসুল, আমি রসুলের জন্য পাগল, আমি অমুক বুজুর্গের জন্য আমি পাগল, আমি শাহলা রহমতুল্লাহ আলাইহির জন্য পাগল, আমি ওনাকে ভালোবাসি, তাহলে আপনাকে প্রথম নম্বর শর্ত হলো উনি যে আমলগুলি করে আল্লাহর প্রিয় হয়েছেন সে আমলগুলি আমাকেও করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমল করলাম না, খালি বললাম আমি ভালোবাসি আমি আশেক রাসূল, এইটা হতে পারে না। এটা কথা এবং কাজের কোনো মিল নাই। কথা কাজের মিল না থাকলে এটা হাস্যকর হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য আমি যদি বলি আমি আশেক রাসূল, আমি রসুলকে ভালোবাসি, তাহলে আপনাকে আমাকে দেখতে হবে রসুলের জীবনীতে রসুল কি করেছেন, 63 বছর জিন্দেগি তিনি কিভাবে চলেছেন, তিনি কি আমল করেছেন, কিভাবে আল্লাহকে ডেকেছেন, কিভাবে ইবাদত করেছেন। এই আমলগুলি আমাদের খুঁজে বের করার দরকার আছে না নাই? আমি যদি রসুলকে ভালোবাসা আশেক রসুল বলি তাহলে আমার জন্য শর্ত হয়ে দাঁড়াবে আল্লাহ রসুল যেভাবে ইবাদত করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমাকে সেইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেননা রসুল তো 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনিও দেবেন আমি আশেক রসুল, তাহলে আপনাকেও 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ দিতে হবে আমি রসুলকে ভালোবাসি, রসুলের আমলগুলিকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। কিন্তু আমি আমলগুলিকে ভালোবাসলাম না, খালি মুখে বললাম আশেক রাসূল। দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, আপনি এক ব্যক্তি প্রশংসা করলেন, বারবার প্রশংসা করলেন, কিন্তু তার কাজের মধ্যে আপনি যে গেলেন না। আপনি কোনো এক ব্যক্তিকে ভালোবাসলেন, বললেন আমি অমুককে ভালোবাসি, আমি অমুককে ভালোবাসি, অমুকের জন্য আমি পাগল, কিন্তু তার কোনো কাজের মধ্যে আপনি গেলেন না, তার কোনো ডাকের মধ্যে আপনি গেলেন না, কখনোই যান নাই। বলেন তো ওই ব্যক্তি আপনাকে ভালোবাসবে নাকি? কথা বোঝাতে পারলাম না?
ওই ব্যক্তি বলবে, ওই ব্যক্তিটা তো শুধু মুখেই খালি বলে, কাজে কোনো প্রমাণ দিতে রাজি না। ঠিক তেমনি ভাবে আপনি যদি বলেন আমি আশিক রসুল, রসুলের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে চান, আমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, রসুল যেন আমাকে দেখেই যেন চিনে ফেলেন এবং দেখেই যেন আমাকে টান দিয়ে বুকে জড়ায় আনেন, তাহলে আমাকে কি করতে হবে? রসুল যেভাবে আমাকে আমল করতে বলেছেন, যে কাজগুলি ছাড়তে বলেছেন, আমাকে সেগুলি দুনিয়ার জীবনে করতে হবে, ঠিক কিনা? কিন্তু করলাম না, তাহলে রসুলের কত রসুলকে ভালোবাসলাম তার প্রমাণ আমি দিলাম না, মুখে বললাম কাজে প্রমাণ করলাম না। ওরে মুসলমান, মুখে বললাম কাজে প্রমাণ করলাম না, এটা হাস্যকর ছাড়া আর কিছুই হতে পারে না। মুখে বলতে হবে, মুখে যে আমরা বলবো এবং কাজেও প্রমাণ করব আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। মুখে বললাম কিন্তু কাজে প্রমাণ করলাম না, এই কথাটা হাস্যকর হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কিরকম ভয় করো? ভয়ের মতো ভয় করো, যেভাবে ভয় করা উচিত। আল্লাহ যে কত বড় তুমি সেইটা চিন্তা আগে করো, যে আল্লাহ খুঁটি ছাড়া 7 আসমানকে তিনি আল্লাহ হুকুমেই ঝুলে রেখেছেন। সুবহানাল্লাহ। আসমানের মধ্যখানে কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়া ঝুলে রেখেছেন। বলুন তো, আমাদের কোনো পাওয়ার আছে একটা ঢালাইয়ের ছাদকে খুঁটি ছাড়া ঢালাইয়ের ছাদটাকে আমরা ঝুলে রাখার ক্ষমতা আমরা আছে নাকি? কিন্তু ওই আল্লাহর ক্ষমতা এটাই প্রমাণ হয়। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ওই রকম ভয় করো যে ভয় করলে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। এমন ভয় করো যেমন ভয় করার যোগ্যতা আমি আল্লাহ নিজে রাখি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে ভয় করো, আমার জাহান্নামকে ভয় করো। আমিও বললাম যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ জাহান্নামকে ভয় করি, আমি আল্লাহ জাহান্নামকে ভয় করি। আল্লাহ বলেছেন, তোমরা আমার জান্নাতে আসার জন্য আমার দরবারে কামনা করো। আমরা জান্নাত পাওয়ার জন্য কামনা করলাম, কিন্তু আল্লাহ রসুলের মাধ্যমে যা শর্তগুলো দিয়েছেন, কিভাবে কামাই করলে জান্নাত পাওয়া যাবে, কি আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই আমলগুলো আমি করলাম না, আর মুখেই শুধু স্লোগান দিলাম আমি আল্লাহকে ভয় পাই, তার জাহান্নামকে ভয় পাই। এবার বলুন তো, কাজে এবং মুখে যদি মুখে এবং কাজে মিল না হয়, এ মাঝখানে কি হাস্যকর হবে কিনা? বলুন, হাস্যকর হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার জাহান্নামকে তোমরা ভয় করো। এর অর্থ হচ্ছে তোমরা জাহান্নামকে ভয় করার অর্থ হচ্ছে আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই, তার জাহান্নামকে ভয় পাই। অর্থাৎ গুনার কাজ করতেও আমি ভয় পাই। কারণ গুনাহ এমন একটা শক্তিশালী জিনিস, গুনাহ মানুষকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে। কথা মনে হয় বোঝেন নাই। গুনাহ মানুষকে কোথায় নেবে? জান্নাতে না জাহান্নামে? গুনাহ মানুষকে জাহান্নামে নিবে। আল্লাহ বলছে তোমরা গুনার কাজ ছেড়ে দাও। রসুল বলছেন, আল্লাহ আমাকে বলেছেন, হে নবী, এমনকি প্রথম মানুষ, পৃথিবীর প্রথম খলিফা, প্রথম মানুষ তিনি হচ্ছে আদম আলাইহিস সালাম। তাকেও আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওরে আদম, তোমাকে আমি জান্নাতে সৃষ্টি করেছি, জান্নাতের মাঝে তোমাকে রূহ ঢুকাই দিয়েছি, জান্নাতে কথা বলা তৌফিক দিয়েছি, এবার জান্নাতে তোমাকে থাকতে দিয়েছি। এখন যেহেতু তোমাকে দুনিয়াতে বের করার সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়েছি, দুনিয়াতে পাঠিয়ে দিলাম, তবে একটা কথা মনে রাখবে, আবারও তোমার সন্তানদেরকে জান্নাতে আমি নিয়ে আসবো। তবে একটা শর্ত হলো, জান্নাতে নিয়ে আসবো, জান্নাত উপযুক্ত, জান্নাতে ঢোকার যোগ্যতা তারাই শুধু পাবে যারা আমার পৃথিবীতে পাঠানো নবী এবং রাসূলদের কথা মেনে চলবে, তারাই শুধু জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ বলেছে, আদম, আমি আল্লাহ জান্নাত তোমাকে এমনি এমনি দিয়ে তোমার কোনো পরিশ্রম করতে হয় নাই, কোনো কষ্ট করতে হয় নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ জান্নাত আদম আলাইহিস সালামকে, পৃথিবীর প্রথম খলিফা, পৃথিবীর প্রথম মানুষ, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম।
আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। কোনো পরিশ্রম করতে হয়েছে কি? কোনো পরিশ্রম করতে হয় নাই, কোনো যুদ্ধ লিপ্ত করতে হয় নাই, কোনো দিন প্রচার করতে হয় নাই। সোজা আল্লাহ বানিয়ে সোজাই জান্নাতে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আগে তোমাকে আমি এমনি জান্নাত দিয়ে যে কোনো পরিশ্রম করতে হয় না, কষ্ট করতে হয় নাই, তবে এখন যে তোমাকে আমি জান্নাত দিব, তার মধ্যে প্রথম নম্বর শর্ত হলো আমি নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠাবো, এবং তোমার মধ্যে যারা সন্তান পৃথিবীতে আসবে, যারা নবী এবং রাসূলের কথা মেনে চলবে, নবী এবং রাসূলের কথাই হচ্ছে আমি আল্লাহর কথা। কোন সুবহানাল্লাহ। আমার নবী রাসূলদের কথা যারা মানবে, আমার উপর ঈমান আনবে, রাসূলদের প্রতি ঈমান আনবে, তারাই শুধু জান্নাতে প্রবেশ করবে। আর আমার নবী রাসূলদের সঙ্গে যারা বেয়াদবি করবে, তাদের সঙ্গে বিরোধিতা করবে, নবী রাসূলদের সঙ্গে বেয়াদবি করা, বিরোধিতা করা মানে আমি আল্লাহর সাথে বেয়াদবি বা বিরোধিতা করা। তাই আমার নবী রাসূলদের সঙ্গে যারা নবী রাসূলুল্লাহ নিজে মন গড়া কোনো কথা বলবেন না। নফস এমন একটা জিনিসকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, মানব জাতির জন্য ইবলিশকে আমি দুশ্মন বানিয়ে দিয়েছি, শত্রু বানিয়ে দিয়েছি। যারা নফসের দুকায়ে পড়ে ভুলের পথে চলে যাবে, তাদেরকে সঠিক পথে আনার জন্য আমি আল্লাহ ও আদম তুমি শুনে রাখো, যারা দুনিয়াতে বসবাস করবে, তারা নফসের ধোঁকায় পড়ে, শয়তান ইবলিশের ধোঁকায় পড়ে তারা মন গড়া চলতে থাকবে, ওইটা আমি আল্লাহ জানি। তাদেরকে দিনের পথে আনার জন্য, সঠিক পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পৃথিবীতে পাঠাবো। আর যারা নবী এবং রাসূলদের কথা তখনই মেনে ফেলবে, অতীতে সব গুনাহ মাফ করে দিব, আর তাদের জন্য আমার জান্নাত বরাদ্দ করে রেখে দিব। তাহলে বোঝা গেল নবী রাসূলদের কথা মানতে হবে। এই জন্যে মানতে হবে, আমার নবী রাসূলরা যে কথা বলবে সেটা আমি আল্লাহর দেওয়া কথা বলবে, আর তারাও কথাটা সরাসরি পাবে না। আমি এমন একটা ফেরেশতা সৃষ্টি করব, যার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। উনি আমার কথাগুলি আদমের কাছে পৌঁছাইয়া দিবে, আমার নবী রাসূলদের কাছে পৌঁছাইয়া দিবে, আর তারা শুধু বার্তাবাহক হবে, আর কোনো তাদের কাজ নাই। তারা উম্মতদেরকে কথাগুলি জানিয়ে দিবে। যারা কথাগুলি মানবে এবং আমল করবে, তারাই জান্নাতে ঢোকার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। আর যারা মানবে না, মন গড়া চলবে, বলতেছে বলুক রাসূল মানলই না, বরং সে বিরোধিতা করলো। যেমন হযরতে বিশিষ্ট একজন পয়গম্বর ছিল, যার নাম হযরতে সালিহ আলাইহিস সালাম। এমন একজন নবী, অনেক বড় নবী ছিলেন। ওই নবী যখন দিনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, উম্মতেরা তাৎক্ষণিক প্রশ্ন করে বসলো। ওনার উম্মত অনেক শক্তিশালী উম্মত ছিল, যারা পাথরের পাহাড় কেটে তারা ঘর বানাতো। পাথরের পাহাড় কাটার মতো তাদের শক্তি ছিল, শরীরের মধ্যে এত শক্তি ছিল। পাথরের পাহাড় কেটে তারা লোকালয় বানিয়ে ফেলতো, টাকার আশ্রয় বানিয়ে ফেলতো। এমন নবী যার নাম হযরতে সালিহ আলাইহিস সালাম। ওই সালিহ আলাইহিস সালাম যখন উম্মতদের কাছে যখন আল্লাহর হুকুম দাওয়াত যখন পৌঁছাতে আরম্ভ করলেন, উম্মতরা ওনাকে মানল না, বিশ্বাসও করল না, বরং তো উল্টা জিজ্ঞাসা করে, তুমি যে রাসূল, তুমি যে নবী, তার প্রমাণকে আমাদের সামনে দেখাও। তুমি যে নবী রাসূল, তুমি যে নবী, তুমি যে আল্লাহর প্রেরিত পয়গম্বর, আমাদের সামনে প্রমাণ দেখাও। কি প্রমাণ দেখালে তোমরা বিশ্বাস করবে? তখন বলল, ওই যে সামনে একটা পাথর দেখা যাচ্ছে পাহাড়ের কাছে, বিশাল বড় একটা পাথর, তুমি রাসূল হয়ে থাকলে এই পাথর থেকে একটা গর্ভবতী একটা উটনি বের করে দেখাও। বের করতে পারলে আমরা তোমাকে নবী মানব এবং আমরা কালমা পরে মুসলমান হয়ে যাব। নবীর মধ্যে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। এটা হচ্ছে নবীর অলৌকিক ক্ষমতা। হযরত সালিহ পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, প্রভু আমার উম্মতের এমন একটা শর্ত দিয়েছে, আমি যদি রাসূল সত্য হয়ে থাকে নবী,
সত্যই যদি নবী হয়ে থাকে, রসুল হয়ে থাকি, তাহলে আমি যেন এই পাথর থেকে একটা গর্ভবতী একটা উটনি বের করে দেখায়, বাচ্চাও প্রসব করতে হবে, তাহলে তারা আমাকে রসুল মানবে, তোমাকেও বিশ্বাস করবে, তোমার কথাগুলো বিশ্বাস করবে, তারা মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন দোয়া করতে লাগলেন, বললেন আল্লাহ এই কাজটা তুমি করে দেখাও, আল্লাহ এই কাজটা তুমি করে দাও। তখন তারা দাঁড়িয়ে দেখে তিনি হাত উঠে কি যেন আল্লাহর কাছে বলতেছে। তারপর একটু পরে তারা তাকিয়ে থাকলো পাথরের দিকে। আল্লাহর কি অলৌকিক কুদরত রে, ক্ষমতারে মুসলমান, এত বড় পাথর থেকে একটা বিশাল একটা উটনি এবং একটা বাচ্চাও সাথে সাথে প্রসব করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যাতে বাড়ির যাবেন। তখন যখন একটা পাথর থেকে একটা উটনি এবং একটা বাচ্চাও প্রসব করলো, তাদের শর্ত পূরণ হয়েছে না হয়েছে না? কথা বলেন নাই? তারা শর্ত কিন্তু পূরণ হয়েছে। তারা যে শর্ত দিয়েছিল, এই কার্ডটা দেখাতে পারলে আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর পয়গাম্বর, তুমি আল্লাহর রসুল বিশ্বাস করব। শুধু উটনি বের হলে হবে না, গর্ভবতী উটনি বের হতে হবে, তার থেকে একটা বাচ্চাও প্রসব হতে হবে। সে শর্ত অনুযায়ী আল্লাহ কাজটা করে দিয়া দেখা দিলেন। সালিহ পয়গাম্বর আলাইহিস সালাম বললেন, এবার তোমাদের শর্ত পূরণ হয়েছে কিনা বলো। আমরা তো তাকিয়ে দেখলাম এটাই তো হয়েছে, কিন্তু আমরা বুঝতে পেরেছি এইটা তোমার অলৌকিক কোনো মুজিজা না, বরং এটা তুমি জাদু দিয়া কাজ করেছ। কি দিয়ে কাজ করছে? তার একটা ডায়লগ ছিল জাদু। কি ছিল ডায়লগটা? জাদু। তর্কে যখন না পারতো তখন বলতো এটা জাদু দেখায়ছে। যাই হোক, বলতেছিলাম তখন তারা মানল না। এই মুহূর্তে তারা মানে নাই। সালিহ পয়গম্বর আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়ে যেতেই থাকলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই। সালিহ পয়গম্বর আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা তাহলে বিশ্বাস করতে পারলা না? বললাম আমরা বিশ্বাস করি না, এইটা তো জাদু হবে। আর নাও পাথর থেকে উট কেমনে বের হয়, এইটা তোমার জাদু, এইটা আল্লাহর উপর আল্লাহর কোনো কুদরত নয়, এটা তুমি নিজে জাদু করে কাজ দেখিয়েছ, ম্যাজিক দেখিয়েছ। যখন এই কথা বলল, সালিহ পয়গম্বর বলল, তোমরা থামো, তবে একটা কথা বলি, তুমি ইমান আনছো না, তোমাদের দুর্ভাগ্য, কালেমা পড়ো নাই, তোমাদের দুর্ভাগ্য। তবে একটা কথা বলে, এই উটনি যেহেতু আল্লাহ কুদরতে হয়েছে, উটনের বাচ্চাও যেহেতু আল্লাহ কুদরতে হয়েছে, আমি তো এখানে থাকবো না। আমাদের নবীদের কাজ তো এক জায়গায় বসে থাকা নয়, জায়গা জায়গা যেতে হয় আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। বলেন ঠিক কিনা? তাই আমি এখানে বসে থাকবো না। তোমরা যারা এখানে আছো, তোমরা বড়রা, গ্রামের বড় বড় মাতাব্বররা কিন্তু এসে শর্ত দিয়েছিল, তোমরা যারা বড়রা আছো, তোমাদের সামনে একটা বক্তব্য আমি বলছি, একটা বক্তব্য পেশ করতে চাই। তোমরা শর্ত দিয়েছে, এই কাজটা দেখাতে পারলে বিশ্বাস করবে আমি নবী। এই কাজ দেখালাম, বিশ্বাস করলে না। তবে একটা কথা বলি, তোমরা এই উটনির সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, যেহেতু উটনির মালিক বলতে কেউ নাই, এটা মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। তাই তোমাদেরকে একটা কথা বলি, একটা উপদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি। আমি সালিহ পয়গম্বর বলছি, উটনির সঙ্গে তোমরা দুর্ব্যবহার করিও না, উটনির সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করবে না। উটনি যখন মাঠের মধ্যে ঘাস খেতে যাবে তার পেট ভরার জন্য, তখন তোমরা তার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, তাকে তাড়িয়ে দিও না। উটনি যখন পানি খাওয়ার জন্য ঘাটে যাবে, তখন তোমরা তাকে পানি খাওয়ার বাধা দিও না, তাকে তাড়িয়ে দিও না। যদি এইটা করো, তাহলে অবশ্যই আল্লাহর গজব তোমাদের উপর অতি শীঘ্রই নাজিল হয়ে যাবে। এই কথা বলে সালিহ পয়গম্বর তিনি এখান থেকে চলে গেলেন, অন্য জায়গায় চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। অন্য জায়গায় চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। কিছুদিন পর যখন তিনি নিজের স্থানে যখন পৌঁছার পথে সে দেখে সমুদ্রের পাড়ে ওই উটনি, যে পাথর থেকে উটনি বের হয়েছিল, উটনিকে ওই এলাকার দুষ্ট লোকেরা উটনিকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। উটনিকে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে উটনি বাচ্চা সহ মেরে ফেলেছে। কারণ তারা নবীর কথা মানল না, বরং আরো বিরোধিতা করলো।
তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি এমন কথা বললেন, আল্লাহ তোমার তোমার এই নাফরমান বান্দারা এমন কাজ করেছে যে এটা করা নিষেধ করেছিলাম, যে এটা করতে নিষেধ করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওদেরকে আমি এমন একটা আযাব দিয়ে ধ্বংস করব যে এটা তারা নিজেরাও কল্পনা করতে পারবে না। তখন তাদেরকে বলল, তোমরা যে এমন কাজ করেছো, লোকদেরকে বলল তোমরা যে কাজ করেছো তোমরা অত্যন্ত খারাপ কাজ করেছো, তাই আমি তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করে ভালো হয়ে যাও, এখনো সময় আছে, কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আর না, আমি দেখতে পাচ্ছি, আমিও জানি, আমি আল্লাহ আমাকে জানিয়েছেন তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। আল্লাহ তোমাদেরকে যেন ধ্বংস না করেন, হত্যা না করেন। আমি আল্লাহর কাছে সালি পয়গম্বর দোয়া করব, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, এখন সময় আছে, তোমরা তওবা করো। তখন তারা এই উপদেশগুলো মানল না, তখন তিনি এখান থেকে চলে গেলেন। আর এই কথা বলার পরে তাদের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেল, উপরওয়ালার তো ক্ষমতা আছে, না জানি তার নবী, না জানি সালিহের কথাগুলি সত্য না মিথ্যা কি জানে, সন্দেহ সৃষ্টি হয়ে গেল। কিছুদিনের ভিতরে তারা আযাব থেকে বাঁচার জন্য তারা তো অনেক শক্তিশালী লোক ছিল, গায়ের মধ্যে অনেক জোর ছিল, তারা আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর গাইবে আযাব থেকে বাঁচার জন্য তারা পাহাড় কেটে তারা ছোটো ছোটো সুরঙ্গ করে তারা ভিতরে আশ্রয়ের ব্যবস্থা করলো। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম জারি হয়ে গেলে পৃথিবীর কেউ ঠেকাতে পারে না। কি বলেন, ঠিক কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হয়ে গেছে, নবী যখন আবার তাদেরকে তওবা করতে বললেন, তওবা করলে আল্লাহ তো রহমানুর রহিম, তিনি মাফ করে দিতেন। এই উপদেশগুলাও তারা মানল না, উটকে হত্যা করলো, সেটাও তো খারাপ কাজ করলো। তার থেকে তওবা করে ভালো হওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর, কিন্তু মানল না। তারা উল্টা আযাব থেকে বাঁচার জন্য পাথর কেটে, যখন পাহাড়ের মধ্যে পাথর কেটে ভিতর আশ্রয়ের ব্যবস্থা করলো, এমন সুরঙ্গ করলো বড় বড় করে। তারপর দেখা গেল সুরঙ্গের ভিতরে তার আশ্রয় নেই, আর বলে আর আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, ওরে মুসলমান, আল্লাহর আযাব অনেক ভয়াবহ, আল্লাহ যত বড় তার ক্ষমতাও তত বড়। কি বলেন, ঠিক কিনা? তারপর দেখা গেল তার আযাবতে বাঁচানোর জন্য যখন পাহাড় কেটে লোকালয় জায়গায় ব্যবস্থা করলো, স্থান ব্যবস্থা করলো, তাকার বাসস্থান করলো। আল্লাহ রাব্বুল আলামিন সালিহ পয়গম্বর উম্মত যারা ওনার সঙ্গে বেয়াদবি করেছে, ওনার সঙ্গে বিরোধিতা করেছে, উটের সঙ্গে খারাপ আচরণ করেছে, উটকে যারা হত্যা করেছে, এদেরকে আল্লাহ সিদ্ধান্ত নেওয়াকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। ওরা যখন পাহাড় কেটে ভিতরে প্রবেশ করলো, ওই জায়গার মধ্যে আল্লাহ প্রত্যেকটা গুহায় একটা করে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করলেন। ওই ফেরেশতারা গুহার ভিতরে গিয়ে এমন জোরে তারা চিৎকার মারলো, প্রত্যেকটা চিৎকারের কারণে ওদের কলিজা ফেটে কান নাক দিয়ে রক্ত বের হইয়া বেহে মারা গেল। এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। তাই আল্লাহর রসুল যারা পৃথিবীতে ছিলেন, নবী রসুল যারা ছিলেন, তাদের কথা মানায়, মানে কার কথা মানা? আল্লাহর কথা মানা। তাদের কথা মানায় মানে আল্লাহর কথা মানা। তা আল্লাহ রসুল যেইভাবে, তিনি তো শেষ পয়গাম্বর, পৃথিবীতে সর্বশেষ নবী, তাদের কথা মানায় মানে আল্লাহর কথা মানা। রসুলদের বিরোধিতা করাই মানে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা, রসুলদেরকে কষ্ট দেওয়াই মানে আল্লাহর হুকুমের সঙ্গে বেয়াদবি করা। তাই আল্লাহ রসুল এই কথা বলেছেন যে আমার পরে যেহেতু পৃথিবীতে আর নবী আসবে না, আমার দায়িত্ব পালন করবে আনেওয়ালা উম্মতদেরকে যারা সাজেশন দিয়ে চালাবে, তারা হচ্ছেন উলামায়ে কেরামগণ। সুবহানাল্লাহ। তাই আমি উলামায়ে কেরামদেরকে এতটাই সম্মান আল্লাহর তরফ থেকে এনে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার উলামায়ে কেরামদেরকে, আমার উম্মতের মধ্যে যারা আলেম, যারা দায়ী, ইসলাম প্রচার করার জন্য যারা দায়ী, তাদেরকে আল্লাহ এতটাই ভালোবাসেন, আল্লাহ বলে দিয়েছেন যে আমি রসুলের কথাগুলি
তারা বহন করতেছে, আল্লাহর কোরআন এখন তারা বহন করতেছে, তারা দাওয়াত প্রচার করতেছে। এবং আলেমদেরকে যারা মানবে সেজন্য আমি আল্লাহর রসুলকে মানলো, এবং আমি রসুলকে যারা মানবে শোন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট নিয়ে এসে জান্নাতে প্রবেশ করবে। তাই আলেমদেরকে ভালোবাসতে হবে নিঃস্বার্থে, আলেমদেরকে ভালোবাসতে হবে আপনি আমার ভালোর জন্য। আলেমদেরকে ভালোবাসলেই তারা হচ্ছে ওরাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওরাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে এমন, তারা দিনের দায়ী, তাদেরকে ভালোবাসতে হবে। তাই বাংলাদেশের মধ্যে একটি অনেক বড় বিখ্যাত আলেম যার নাম আল্লাহ মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, ওনার বাবা এমন একজন আলেম ছিলেন এই উপমহাদেশের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যার নাম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাই। উনারই সন্তান আল্লাহ মামুনুল হক সাহেব, তিনি প্রায় 3 বছর তিনি কারাগারে বন্দী থাকার পরে আপনাদের সবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আজকে সকাল 10টার সময় ওনাকে জেল থেকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ি। আমরা খুশি না বেজার? একজন আলেম এই মুক্ত আকাশে থাকুক, দিন প্রচার করে, আমরা চাই না ভাই? সকলে আমরা খুশি, কারণ আলেমরা খুশি থাকা মানে আল্লাহ তাআলা খুশি থাকা। আলেমদেরকে সবাই আমরা ভালোবাসি, কেউ হয়তো আমরা বুঝে ভালোবাসি, কেউ না বুঝে ভালোবাসি। আলেমদেরকে কেন ভালোবাসি? আলেমরা খুশি থাকলেই আল্লাহ খুশি থাকবেন, আল্লাহ খুশি থাকলেই পৃথিবীর টিকে রাখবেন, আর পৃথিবীর টিকে থাকলে আপনি আমি আমল করার সুযোগ পাবে। কি বলেন, ঠিক কিনা? পৃথিবী ভেঙে গেলে কি আমল করতে পারবে? কথা বলেন না? পৃথিবী ভেঙে ফেললে কি আমল করা যাবে? আর একটা আমল করলে একটা সেজদা দেওয়া মানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। সেজদা দিবেন কোথায়? পৃথিবী না থাকলে সেজদা দেওয়া যাবে। তাই আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব সকলে যেন আমরা দিনের পথে থাকতে পারি এবং অন্য ভাইকে দিনের পথে থাকার জন্য দাওয়াত করতে পারি, নামাজের দাওয়াত দেব। আল্লাহ আমাদের সকলকে উক্ত আলোচনার পরে আমল করার তৌফিক দান করা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।